আসসালামু আলাইকুম। অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল ইসলাম আপনাদের মাঝে আজকে দ্য মিশন 100 অফ টপিক নিয়ে হাজির হয়েছি। তো প্রথম অধ্যায় থেকে আজকে আইসিটি বিষয়ে আলোচনা করব, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক নিয়ে। আর আমার একটা গত ভিডিওতে দেওয়া হয়েছিল গ এবং ঘ নিয়ে। তো এই ভিডিওটা যারা দেখো নাই অবশ্যই তারা দেখে আসবা। আমার আজকের ভিডিও হচ্ছে এইচএসসি 25 ও 26 ব্যাচের যারা অনেক দুশ্চিন্তে আসো যে আমরা আসলে কোন বিষয়গুলো পড়ব, প্রথমত আমরা কোন ক বা জ্ঞানমূলক অনুধাবনমূলকগুলো আমরা পড়ব সেই সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে তাদের জন্য আজকে ভিডিওটা দেখো, লেটস প্লে। এখন এখানে কিছু আগে থেকে লিখে রাখছি যা আমার জন্য একটু সুবিধা। তে প্রথম অধ্যায় থেকে আমরা যে জ্ঞানমূলকগুলো পড়ব সেগুলো হচ্ছে 1 নম্বরের জন্য আমি রাখছি ই লার্নিং কি, 2 নম্বরের জন্য হচ্ছে ন্যানো টেকনোলজি কি। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু আমি মাত্র দিয়েছি কয়টা দেখো, অনেক কিছু যাচাই বাছাই করে তোমাকে 8টা মাত্র জ্ঞানমূলক দিয়েছি ক নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় 3 নম্বরে হচ্ছে টেলিমেডিসিন কি, 3 নম্বরে রাখছি আমি টেলিমেডিসিন কি। 4 নম্বরে রেখেছি ভার্চুয়াল রিয়েলিটি কি। 5 নম্বরে হচ্ছে রোবোটিক্স কি। 6 নম্বরে রাখছি ক্রায়ো সার্জারি কি। 7 নম্বরে রাখছি বায়োমেট্রিক্স কি। 8 নম্বরে হচ্ছে আউটসোর্সিং কি। এরপরে অনুধাবনমূলকের জন্য রাখছি বিশেষ করে আচরণিক ডেটা কি ব্যাখ্যা করো। আচরণিক ডেটা কি ব্যাখ্যা করো। বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। ঘরের মধ্যে ড্রাইভিং শেখা যায় কিভাবে ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখো। আচরণের মধ্যে ব্যক্তি শনাক্তকরণ কিভাবে করা যায় সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে। শল্য চিকিৎসায় বা ন্যূনতম চিকিৎসা পদ্ধতি নিচের কোনটি বা কি ব্যবহার করা হয় সেই সম্পর্কে লেখা হয়েছে। তো আশা করব আমরা যদি এই ছোট্ট পরিসরে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো যদি পড়ি তাহলে আমাদের 100% এইখান থেকে কমন আসবে। এবং ঘয়ের জন্য কিন্তু আমি দাগিয়ে দিয়েছিলাম বা আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সেইখান থেকে ধারণা ইনশাল্লাহ পাবে। পরবর্তীতে আগামীকাল তোমাদের জন্য এমসিকিউ সলভ নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।